তো ক্লাস 4 এর সকল বাচ্চাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা তোমাদের যে ক্লাস 4 এর ইংরেজি বইটা আছে তার রিভিশন লেসনগুলো শুরু করব। ঠিক আছে? তো প্রথমেরটা কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 1 টা বলেছে লুক এট দ্য পিকচারস ম্যাচ দ্য অ্যানিমেলস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। মানে কিছু ছবি দিয়ে আছে এটায় আর বিতে তাদের বাচ্চাগুলোর নাম দেওয়া আছে। তাহলে কোনটা কার হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো কুকুর, তাহলে কুকুরের বাচ্চা কি হয়? পাপ্পি। তারপরে আছে দেখো হাতি, তো হাতির বাচ্চা কি হয়? CALF কাপ। ঠিক আছে? আর হরিণের বাচ্চা কি হয়? ফন, FAWN ফনটা। আর টাইগারের বাচ্চা কি হয়? কাব, CUB কাব। অ্যাক্টিভিটি টুটা কি বলেছে? বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। বলেছে ছবিটা দেখো এবং নিচের যে পোকামাকড়গুলো আছে সেইগুলো চিনতে পারো নাকি দেখো। কিছু ওয়ার্ড দেওয়া আছে ইজিবিজি সাজানো, সেগুলো তোমরা সঠিকভাবে সাজাও। তাহলে প্রথমেরটা কি হবে? মাছি, মাছি ইংরেজি কি হয়? ফ্লাই। তারপরটা হচ্ছে দেখো বলতা, তাহলে বলতা ইংরেজি কি হয়? ওয়াস্প, WAS ওয়াস্প। তারপরটা দেখো ঘাস ফড়িং আছে, তাহলে ঘাস ফড়িংকে আমরা কি বলি? ক্রিকেট। অ্যাক্টিভিটি থ্রিটা দেখো, অ্যাক্টিভিটি থ্রিটা বলেছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ সাউন্ড দে মেক। মানে কিছু অ্যানিমেলের নাম দেওয়া আছে এবং তারা কিভাবে আওয়াজ করে তার নাম দেওয়া আছে, সেগুলো আমাদের মেলাতে হবে। তাহলে কাউস কি হবে? কাউসটা হবে মো, একেরটা 4 হবে। তারপরটা বি শিপ কি হবে? শিপটা হবে ব্লিট, BLEAT ব্লিট। তারপরটা হর্সেস, সি এরটা হর্সেস কি হবে? নি, একেরটা হবে NEIGH নি। তারপরটা ডি দেখো স্নেক্স, স্নেক্স কি হবে? ডি এরটা 5 হবে হিস, HISS হিস। আর ইয়েরটা কি হবে দেখো? টাইগার্স রোর, গর্জন করে যেটা। আবার দেখো এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। মানে এইগুলোকে বাক্যগুলোকে সাজাতে হবে। এগুলো উল্টো পাল্টা ভাবে সাজানো আছে, যে আমাদের সঠিকভাবে সাজিয়ে একটা শব্দ বানাতে হবে, মানে একটা লাইন বানাতে হবে বা সেন্টেন্স বানাতে হবে। তাহলে কি হবে দেখো? মিল্ক আছে, আস আছে, কাউ আছে, গিভ আছে। তাহলে কি হবে এটা? কাউস গিভ আস মিল্ক। ঠিক আছে? বিয়েরটা দেখো মিট আছে, ডগস আছে, ইট আছে, টু আছে, লাভ আছে। তাহলে এটা কি হবে? ডগস লাভ টু ইট মিট। সি এরটা কি হবে দেখো? বলে ইন আছে, দি আছে, লিভস আছে, টাইগার আছে, দা আছে, ফরেস্ট আছে। তাহলে কি হবে? দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট। ঠিক আছে? তারপরে ডি এরটা দেখো জেব্রাস আছে, সি আছে, ইন আছে, উই আছে, আফ্রিকান আছে, দা আছে, ফরেস্ট আছে। তাহলে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। ঠিক আছে? এরটা কি হবে দেখো? কোল্ড আছে, বেবি আছে, ইস আছে, এ আছে, হর্স আছে, দা আছে, অফ আছে, আর এ আছে। তাহলে কি হবে? এ বেবি অফ এ হর্স ইজ কোল্ড। আবার বলেছে অ্যাক্টিভিটি 5। ঠিক আছে? বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসে ইন গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে মেল আর ফিমেল, ঠিক আছে? মেল আর ফিমেল আছে। তো আমাদের একটা করা আছে, স্টেজটা আছে, হিন্দ। ঠিক আছে? তারপর দেখো টাইগার কি হবে? টাইগার হবে টাইগ্রিস। ঠিক আছে? মেয়ার আছে এখানে, ফিমেল ফিমেল মেয়ার কি? মানে ঘোড়া হবে, তাহলে ঘোড়াটা কি হবে? হর্স। ঠিক আছে? ডগ হবে, ডগের কি হবে? ফিমেল ভার্সন বিচ, BITCH বিচ। ঠিক আছে? তারপরে ভিক্সেন আছে, ভিক্সেন মানে যে শিয়ালের ফিমেল ভার্সন হয় ওইটা। তাহলে এখানে হবে ফক্স। ঠিক আছে? বোঝা গেল অ্যাক্টিভিটি 5। আর বলেছে অ্যাক্টিভিটি 6, বলেছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েটিভ অ্যান্সার, মানে সঠিক উত্তরটা টিক দাও। দেয়ার আর মেনি, এখানে কি হবে দেখো আমি আগে বলে দিচ্ছি। একটি বোঝালে সিঙ্গুলার হয়, অনেকগুলি বোঝালে প্লুরাল হয়। প্লুরালে কি হয়? এস, ইএস, আই, ইয়েস এইগুলো যোগ থাকে, তাই তো? আর এখানে দেখো দেয়ার আর মেনি, আবার ইস থাকলে শুধু সিঙ্গুলার হয়, আর থাকলে অনেক বোঝালে তখন প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে? তাহলে বলে দিই, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, টাইগার্স হবে। তারপরে বিয়েটা দেখো অ্যান, অ্যান মানে একটি, তাহলে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা বাজ পাখি অনেক আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। সেটা কি হবে? দা পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে তাহলে ময়ূর আমাদের জাতীয় পাখি। ডি এরটা কি হবে দেখো? ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তাহলে অনেক কিছুই এখানে হবে, কারণ সব বিড়ালই তো ভালোবাসে দুধ পান করতে। ইয়েরটা কি হবে দেখো? দ্য কুকু সিং সুইটলি। তাহলে কুকু হবে এখানে কাজে, তাহলে শুধু কুকুটা হবে। ঠিক আছে? অ্যাক্টিভিটি 7টা কি বলেছে? আইডেন্টিফাই দ্য অ্যানিমেল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ hints provided, one is done for you.
মানে কিছু ধাঁধা দেওয়া আছে এবং ধাঁধাগুলো আমাদের কাছে মিলিয়ে কোন প্রাণী হবে সেটা বলতে হবে, ঠিক আছে? প্রথমেরটা করা আছে তাই ওটা বলছি না আমি। বিয়েটা দেখো, আই অ্যাম দ্য কিং অফ অ্যানিমেল, তাহলে আমি হলাম সকল পশুর রাজা। আই হ্যাভ এ মেন, আমার একটি কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, তাহলে জানো বনের রাজাকে, প্রাণীদের রাজাকে কি গর্জন করে, কারণ কেশর আছে, তাহলে এটা হবে সিংহ, তাহলে কি হবে? লায়ন। তারপরে সেটা দেখো, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, ব্লিড মানে কার আওয়াজ বলেছিলাম? ম্যা করে যেটা ছাগলের আওয়াজ। হু এম আই, তাহলে আমি কে? এটা হবে কি? গোট। গোট মানে ছাগল। তারপরে দেখো ডিএটা, আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুড, আমি মানে পেঁচার আওয়াজ যেটা হয়। আমি তো উত্তরটা বলে দিলাম, পেঁচার আওয়াজটা। হু এম আই, আমি কে? তাহলে আমি এখানে হবে আউল হবে, ঠিক আছে? আউল, আই এম আউল। তাহলে এখানে আছে ইয়েটা দেখো, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়েগ মাই টেল, আমি আমার নেজটি লড়াই। মাই বেবি ইজ কল পাপ্পি, আমার বাচ্চাকে পাপ্পি বলা হয়। হু এম আই, তাহলে আমি কে? তাহলে পাপ্পি কার বাচ্চাকে বলা হয়? কে মাংস খায়। তারপর লেজের লড়াই কে? তাহলে এটা হবে ডগ। তারপরে দেখো এফেক্টটা, আই হ্যাভ এ হিউজ বডি, আমার একটি বড় শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি সুঁড় আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্প, আমার ডাককে ট্রাম্পেট বলা হয়। হু এম আই, তাহলে আমরা জানি কার বড় শরীর, কার সুঁড় আছে, তাহলে এইটা হবে এলিফেন্ট। তারপরে যেটা দেখো, আই হ্যাভ ওয়েট, আমার জোরালো পা আছে। আই লেগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্ট, আমি জলজ উদ্ভিদ খাই। হু এম আই, তাহলে আমি কে? তাহলে এইটা কে হবে? এইটা দেখবে জোড়া পা কার আছে? হাঁসের আছে, মুরগির আছে। আই লেগস, আমি ডিম পারি, কিন্তু এখানে বলেছে আই ইট ওয়াটার প্লান্ট, তাহলে ওয়াটার প্লান্ট কারা খায়? হাঁস, মুরগিরা খায় না, তাহলে এটা হবে ডাক। অ্যাক্টিভিটি এইটটা দেখো বলেছে, সিলেক্ট দ্য ওন ওয়ার্ড আউট, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে যেটা বেমানান সেটাকে টিক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আছে দেখো, এইটটা দিয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। তাহলে এইগুলো সব হলো শহর, কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা হলো রাজ্য, তাই জন্যই এটার উপর টিক চিহ্ন, এটা বেমানান। তারপর এখানে আছে টাইগার আছে, বিয়ার আছে, ফক্স আছে, ভালচার আছে, উলফ আছে। দেখো এইগুলো সবই প্রাণী, কিন্তু এখানে ভালচার, শকুন যেটা বলি, এটা হলো পাখি। হ্যাঁ, এটার তলায় দাগ হবে, মানে এটার উপর টিক চিহ্ন হবে। তারপর দেখো ইগরেট আছে, হেন আছে, প্যারট আছে, পিজিয়ন আছে, স্কুইরেল আছে। তাহলে দেখো ইগরেট, হেন, প্যারট, পিজিয়ন এইগুলো সবই কিন্তু পাখি প্রজাতিতে পড়ে, কিন্তু স্কুইরেল প্রাণী, তাই এটা হবে স্কুইরেল। আর ডিএরটা কি হবে? দেখো ক্রিম আছে, মিল্ক আছে, ওয়াটার আছে, সিরাপ আছে, ইঙ্ক আছে। তাহলে এইগুলো সব খেতেও পারবো, ঠিক আছে, কিন্তু এই ইঙ্কটা আমরা খেতে পারবো না, বা ইঙ্কটা কোনো এদের সাথে যুক্ত নয়। তাহলে এইগুলো কি হবে? ডিএরটা হবে ইঙ্ক। তারপরে দেখো ইয়েরটা হবে ভেসেল আছে, শিপ আছে, বোট আছে, স্টিমার আছে, ভ্যান আছে। তাহলে এই যে ভেসেল থেকে যে স্টিমার অব্দি আছে সেইগুলো দেখো সব জলের যাতায়াতের জন্য, ঠিক আছে? তো আর ভ্যানটা হলো দেখো মাটিতে চলে, আর এগুলো জলে চলে, তাই এটা হলো ভ্যান। বলেছে অ্যাক্টিভিটি 9, হচ্ছে ওই কি হবে? সি ট্রামস ইন কলকাতা, দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। দ্য রিভার হুগলি ফ্লো বিসাইড কলকাতা। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, ঠিক আছে? অ্যাক্টিভিটি 10টা কি বলেছে? লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, মানে এই যে বাঘটার ছবি দেওয়া আছে, এর যে শরীরের অংশগুলো হচ্ছে সেগুলো ইংরেজিতে দেওয়া আছে দেখো হেল্প বক্সে, সেগুলো আমাদের বসাতে হবে কোনটা কোথায় আর কোনটা কার নাম। তাহলে টেলটা কোথায় হবে? দেখো টেলটা এইটা, এইখানে টেলটা লিখবো। তারপর হচ্ছে পা মানে থাবা, তাহলে থাবাটা এইখানে, থাবাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো লেগ, লেগ তো জানো তোমরা, লেগটা দিয়ে দিয়েছি। তারপর ইয়ার মানে কি? কান, তাহলে কানে দেবো এটা। আর আই, আই মানে কি? চোখ। বোঝা গেল? তো আজকে এ পর্যন্তই থাকবে, পরের দিন আমি অ্যাক্টিভিটি 11 থেকে করাবো। তো চলো, সবাই ভালো থেকো।